দর্শক, আপনি জানেন যে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি কথা বলেছিল, যায় যায় তো যায় না, কই যায় যায় তো যায় না। এইটি নিয়ে আসলে বাংলাদেশের নারী সমাজের মধ্যে একটা চরম ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ আসলে একজন মানুষকে যখন ভালোবাসে আর অপর একজন মানুষ যখন তাকে নিয়ে একটি এরকম মৃত্যু কামনা করে যে শুনছি যায় যায় তো যায় না, তো তখন সেটা নিয়ে আসলে এক ধরনের রিয়েকশন তৈরি হয়। সেই প্রতিক্রিয়ার কারণেই আজকে দেখেন যে বিএনপি জাতীয়তাবাদী যে মহিলা দল তারা আজকে নয়াপল্টনে এখানে দাঁড়িয়েছেন। তারা সেই প্রধানমন্ত্রী সেই কটূক্তি, অর্থাৎ এটাকে তারা কটূক্তি বলার চেষ্টা করছে যে এই ধরনের একটি উক্তি প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে করেছেন, সেই উক্তির প্রতিবাদ জানাতে আজকে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে মানববন্ধন করছে, বিক্ষোভ করছে এবং তারা জানানোর চেষ্টা করছে যে আসলে আমাদের বাংলা বা ভারতের নারী সমাজের মধ্যে একটি মমত্ববোধ বিরাজ করে, যেটি পশ্চিমা নারী বা মধ্যপ্রাচ্যের নারীদের মতো নয়। আমরা মমত্ববোধে বিশ্বাসী, আমরা মা ছেলেতে বিশ্বাসী, ভাই বোনে বিশ্বাসী, যেটা পরম একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গাটি নষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর কথায়। তারা সেটি বলার চেষ্টা করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী যে ধরনের ভাষা তৈরি করেছেন, ভাষা বলেছেন, সেটি আসলে যায় না। কেননা প্রধানমন্ত্রীর বয়সও প্রায় ৭৭ বা ৭৮-এর মতো, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স এবং খালেদা জিয়ার বয়সের মধ্যে মাত্র ২ থেকে ৩ বছরের ডিফারেন্স। এই ডিফারেন্সে একজন নারীকে ৮০ বছর বলে কটূক্তি করা, সে মরে যাচ্ছে না কেন, এই ধরনের বলা, এটিকেই আসলে বিএনপি প্রতিবাদ স্বরূপ বলছে। বিএনপি বলছে এই ধরনের বক্তব্য একটি অমানবিক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনো নারী নারীর প্রতি ছুড়ে দিতে পারে না, কোনো মানুষ মানুষের প্রতি ছুড়ে দিতে পারে না। এই ধরনের বক্তব্যই প্রকাশ পায় যে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কিছুটা প্রতিহিংসা পরায়ণ, তিনি তাকে অপছন্দ করছেন বা রাজনৈতিক একজন প্রতিদ্বন্দ্বী না ভেবে প্রতিহিংসা বা শত্রু ভাবা শুরু করেছেন। এটি আসলে রাজনৈতিক দল বা রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল কোনোদিন বয়ে আনবে না। প্রতিপক্ষ হতে পারে কিন্তু শত্রু হতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষ আর শত্রু এক জিনিস নয়। প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, তিনি ক্যান্টনমেন্টে না যাওয়ার কারণে, ক্যান্টনমেন্টে না ঢুকতে দেওয়ার কারণে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন, তার বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই ধরনের বক্তব্যকে তিনি অমানবিক হিসাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রীর আসনে বসলে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি খালেদা জিয়ারও প্রধানমন্ত্রী, তিনি জনগণের প্রধানমন্ত্রী। তিনি একজন ব্যক্তির প্রতি আক্রোশ স্বরূপ তিনি প্রতিহিংসাবশত হয়ে কোনো কথা বলতে পারে না ওই পদে থেকে। ওই পদে যখন এই ধরনের কথা বলে তখন তার পদ সাংবিধানিকভাবে সেটির আর ক্ষমতা থাকে না, সাংবিধানিকভাবে তিনি সেই পদে থাকেন না, সাংবিধানিকভাবে তিনি যে শপথবদ্ধ থাকেন তার শপথ ভেঙে যায়। আসলে বিএনপির নারীরা আজকে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন তারা প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্যের কারণে আসলে যে প্রতিহিংসা ছড়ানো হয়েছে, এই প্রতিহিংসা বিএনপির নিন্দার ভাষা নেই, প্রতিহিংসার নিন্দা জানিয়েছেন এবং এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রত্যাহার করা অথবা দুঃখ প্রকাশ করার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া চরম অসুস্থ, তিনি এবার কেয়ার হাসপাতালে প্রায় ১.৫ মাস যাবৎ অসুস্থ হয়ে আছেন। তো নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যেই প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতা সুলতানা রয়েছেন। তাদের পক্ষ থেকে এই বার্তা